এই যে বাঁকানো বাঁকানো লতানো লতানো একটি সুপারির গাছে উঠে গেছে, দেখে মনে হচ্ছে চুই ঝাল, আসলে তা নয়, এটি গাছ পান, অর্থাৎ উত্তরাঞ্চলে আঞ্চলিক ভাষায় যাকে বলে গেছো পান। এটি একটি সুপারি গাছ, সুপারি গাছের সঙ্গে লতানো ভাবে উঠে গেছে এই গেছো পান। পান এবং সুপারি একই সঙ্গে চাষ, কিন্তু এটি উত্তরাঞ্চলে আর চোখে পড়ে না। কবে নাগাদ, কতদিন নাগাদ যে হারিয়ে গেছে আসলে এটা পাওয়া মুশকিল। তবে এই গুপ্তধনের সন্ধান মিলেছে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায়। এই মফস্বল শহরে বাস করেন সোনালী ব্যাংকের সাবেক এক ব্যাংকার। অনেক খুঁজে তার বাসায় মিলেছে এই গুপ্তধনের সন্ধান। অনেকে এখান থেকে নিয়ে যে চাষের জন্য চেষ্টা করছেন, কিন্তু আসলে এর থেকে চারা গজানো অনেক মুশকিল। তবে উত্তরাঞ্চলে একসময় এই গাছ অনেক ছিল, যেমন ছিল এই সুপারি গাছ, তেমনি ছিল গেছো পান। এই সুপারি গাছের সঙ্গে এই গেছো পানের যে সম্মিলন, এটা সম্মিলনে বহন করে উত্তরাঞ্চলের ঐতিহ্যকে। যেমন আমাদের এই উত্তরাঞ্চলে কোনো আত্মীয় স্বজন কিংবা কোনো অনুষ্ঠান আদি হলে প্রথমেই তাকে আপ্যায়ন করা হয় পান এবং সুপারি দিয়ে, কিন্তু এই পান গাছ হারিয়ে গেছে, সুপারিও হারাতে বসেছে। বহুদিন পরে আমি এই গেছো পানের সন্ধান পেলাম। দেখুন এর লতানো দৃশ্য। যদিও চুই ঝাল এখন নেই, চুই ঝাল প্রায় হারাতে বসেছে। তদুপরি কথা হচ্ছে উত্তরাঞ্চলে নীলফামারী, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশে চুই ঝাল ইদানিং বাণিজ্যিক আকারে চাষ হচ্ছে। এখন মাঘ মাস, কিছুটা পাতা কমে গেছে। যখন ঝড় বৃষ্টি আষাঢ় মাসে, তখন ডাল গজায়, তখন থেকে অজস্র পান পাওয়া যায়। ঠিক এই পানগুলো ঠিক আসলে আমাদের যে পান সেই পানের মতো নয়, খানিকটা লম্বা। একটি আছে গাছের গোড়ায় পড়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এটি একটু ছোট পান, এটা খেতে খানিকটা ঝাঁঝালো, তবে এটা আলাদা স্বাদ রয়েছে, অন্যান্য পানের মতো নয়, একটি আলাদা নিজস্ব স্বাদ এবং বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্য এই দেখুন। তো মজার বিষয়, চুই ঝালের পাতা এবং পান পাতা ঠিক একই রকমের। চুই ঝালের পাতা খেতে নেই বা ওটা একটু ভিন্ন স্বাদের, পান পাতা খেতে হয়, এর রয়েছে ঔষধি গুণ আলাদা। তবে এটা পাড়তে গিয়ে একটু কষ্ট পেয়ে পোহাতে হয়, নতুবা আপনার এটার সঙ্গে বাঁকানো বাঁশ যদি লাগানো থাকে, তাহলে সেক্ষেত্রে একের পর একে উঠে পারা যায়। এই হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য। লাগলে আপনি আপনার গ্রামের বাড়িতে একটু লাগান, দেখবেন আপনি ঐতিহ্য যেমন রক্ষা করবেন, তেমনি পারিবারিক যে ঐতিহ্য সেটাও সুরক্ষা পাবে।